আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম বিরিয়ানি মশলা বিরিয়ানি চাল ছাড়াই খুব সহজভাবে সুস্বাদু বিরিয়ানি তৈরি। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে চটজলদি খুব সহজেই সুস্বাদু বিরিয়ানি তৈরি করা যায়। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নেই। এখানে আমি বিরিয়ানি তৈরি করার জন্য ঘরে থাকা গোবিন্দভোগ চালটাকে আমি রান্না করে নিয়েছি। ঘরে থাকা গোবিন্দভোগ চালটাকে আমি ভাত রান্না করে নিয়েছি। আর এটাকে দেখতে এইরকম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়ে যাবে। আর এই মিক্সি জারের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পাকা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে চিকেনের পিসগুলোকে লবণ হলুদের সঙ্গে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করা আছে 30 মিনিট। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেন অন করে নিয়ে কড়াইটাকে গরম করে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা বিরিয়ানির আলুগুলোকে ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর বন্ধুরা, ভিডিও শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আর এতক্ষণে যারা এই কাজটা করে ফেলেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আলুগুলো দিয়ে আমি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আলুটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আর এই ভাজা আলুগুলো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি কড়াইটাকে ঢেকে দিলাম। মাঝখানে বেশ কয়েকবার ঢাকা খুলে কিন্তু আমি আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভাজা আলুগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে। আর ভাজা আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেওয়ার পর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটাকে। আর আমি কিন্তু বন্ধুরা অফ ক্যামেরাতেই খুব সাবধানে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে চিকেনটাকেও আমি ভেজে নেব। আর 8 থেকে 10 মিনিট চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন কিন্তু আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। আর চিকেনটা কিন্তু এখন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে তুলে নিয়েছি অন্য পাত্রে। চিকেনটাকে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণে তেল আছে তাতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখন কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি আমার পরিমাণ মতো 5 থেকে 6 চামচ পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এই তেলের সঙ্গে এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব। এটাকেও 5-7 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটাকে। টমেটোর পেস্টটি দিয়ে এটাকেও কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভাজা বা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি চা চামচের 1.5 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো পেস্ট করে রাখা মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মিক্সি জার ধুয়ে জলটা দেওয়ার পর আবারও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। পরে যে পরিমাণে জলটাকে আমি অ্যাড করেছি সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন কিন্তু এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম ওই মশলার মধ্যে।
আর জল দেওয়ার পর এখন আমি ফ্রাই করে রাখা এই চিকেনগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর কাজটা কিন্তু বন্ধুরা হাতে একটু সময় নিয়েই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। বন্ধুরা, আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগোতে পারছি। আমি আশা করি এইভাবেই যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে কিন্তু একদিন ঠিক আমি পৌঁছে যেতে পারবো আমার লক্ষ্যে। চিকেনটা এখন ভালো করে কষানো হয়ে গিয়েছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। তবে খুব বেশি জল আমি এখানে দেব না, যে পরিমাণে গ্রেভি রাখবো ঠিক সেইভাবেই আমি জলটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। আর চিকেনের কালারটা দেখেছেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এটাকে দেখতে। পরিমাণ মতো জল দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার কড়াইটাকে আমি 10-12 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর ততক্ষণে আমি যে পাত্রে বিরিয়ানিটা বানাবো সেই পাত্রটাকে রেডি করে নেব। আর এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমি বিরিয়ানির পাত্রটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 চামচ মতো ঘি ঢেলে নিয়ে চারিদিকে মাখিয়ে নিয়েছি। ঘিটাকে পাত্রের চারিদিকে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল ও গোলাপ জল। এখানে আমি এই জলের বোতলের 1 ঢাকনি করে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে দিলাম। যেহেতু আমি বিরিয়ানিটা ঘরে বানাচ্ছি আর দোকানের মতো উগ্র গন্ধ যেন না হয়, সেই জন্য আমি এগুলো পরিমাণের থেকে একটু অল্প করেই দিলাম। এবার দিয়ে দিলাম আমি 2 ফোঁটা মিঠা আতর। এই যে বন্ধুরা, মিঠা আতর আমি দিয়ে দিলাম 2 ফোঁটা। এবার এই সবগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে যে ভাতটাকে রান্না করে রেখেছি সেটাকে। এই যে বন্ধুরা, গোবিন্দভোগ চালের ভাতটাকে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এই হাঁড়ির মধ্যে। আর এদিকে 10 থেকে 12 মিনিট হয়ে গেছে চিকেনটা এদিকে রান্না হচ্ছে। এখন এই চিকেনের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ভেজে রাখা আলুগুলোকে এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে এর লবণের পরিমাণটা ঠিক আছে নাকি একটু চেক করে নিলাম। আবারও আমি কড়াইটাকে ঢেকে দিলাম 10-12 মিনিটের জন্য। আর এদিকে হামাল দিস্তায় আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। আর এই গরম মশলাগুলোকে শুকনো খোলায় টেলে নেওয়া আছে। এটাকে হামাল দিস্তায় গুঁড়ো করে নিলাম। আর আমার কিন্তু এদিকে চিকেনটা এখন রেডি হয়ে গেছে। এই যে বন্ধুরা, চিকেনটা কিন্তু এখন পুরোপুরি রেডি। আর এদিকে বিরিয়ানি পাত্রের মধ্যে যে আমি রাইসটাকে নিয়ে চাপা দিয়ে ঢেকে রেখেছি, এখন এই চিকেনটাকে আমি নিয়ে এই রাইসের উপরে দিয়ে দেবো। আর তার আগে আমি এই গোটা গরম মশলা গুঁড়োটাকে দিয়ে দিলাম এই রাইসের উপর। গুঁড়ো করে রাখা এই গোটা গরম মশলার অর্ধেকটা আমি দিয়ে দিলাম এই রাইসের উপর। আর চিকেনটা রান্না হয়ে যাওয়ায় আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এখন এই কড়াই থেকে চিকেনের পিস ও অল্প পরিমাণে ঝোল নিয়ে আমি দিয়ে দেবো এই রাইসের উপর। পরিমাণ মতো চিকেন ও ঝোল নিয়ে আমি এই রাইসের উপর একটা লেয়ার তৈরি করে দেবো। আজকে আমার এই বিরিয়ানি রান্নার পদ্ধতিটা আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেনের এই লেয়ারটা রেডি হয়ে গেছে। এখন আমি এর উপরে ছড়িয়ে দিলাম বাকি গরম মশলার গুঁড়োটা। বিরিয়ানি রান্নার সময় সব সময় যে বিরিয়ানি মশলার প্রয়োজন বা বিরিয়ানি চালের প্রয়োজন এমন কিন্তু কথা নেই। হঠাৎ করে যদি খেতে ইচ্ছে করে এইভাবেই কিন্তু আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন। আর এর স্বাদ কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। এখন আমি ওই চিকেনের উপর রাইসের আর একটা পার্ট দিয়ে দিলাম। এখন আমি উপরে পাটের রাইসের উপর আবারও 2 চামচ করে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে দিলাম। সঙ্গে 2 ফোঁটা মিঠা আতরও দিয়েছি। এবার উপরে আমি দিয়ে দিলাম চিকেনের একটু ঝোল।
আর আমি কিন্তু রাইসটাকে রান্না করার সময় পরিমাণ মতো লবণ দিয়েই রাইসটা রান্না করেছি, তাই এক্সট্রাভাবে কিন্তু রাইসের উপর আর লবণ দিতে হয়নি। এখন এই যে বন্ধুরা লক্ষ্য করুন, আমি কিন্তু 2 ফোঁটা মিঠা আতর এর উপরে এখন দিয়ে দিয়েছি। এবার আমি এই বিরিয়ানি পাত্রটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো আমি গ্যাস ওভেনে। প্রথম 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে রেখে দেব। আর এই যে বন্ধুরা লক্ষ্য করুন, গ্যাস ওভেনটাকে অন করার পর প্রথম 1 থেকে 1.5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে দিলাম। আর ঠিক 1.5 মিনিট পর এটাকে আমি লো টু মিডিয়ামে করে দেব। আর ওভেনটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি 15 মিনিট রেখেছি। ঠিক 15 মিনিট পর কিন্তু রেডি আমাদের আজকের ঘরোয়াভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া বিরিয়ানি। আর বন্ধুরা, আজকের এই বিরিয়ানি রান্নাটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এটাকে এখন সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া যাক। আর এটা কিন্তু একটু ঠান্ডা হলেই একদমই ঝরঝরে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এত সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আর আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।